আসসালামু আলাইকুম গাইজ, আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসছি সিলেটে। আমার ভিডিও স্ক্রিনে দেখেই বোঝা যাচ্ছে যে এটা সিলেট, এটা কাউকে পরিচয় করেই দেওয়া লাগে না। সাধারণত সিলেটে আসলে আপনি বাংলাদেশের মধ্যে যতগুলা রিসোর্ট আছে, যতগুলা জেলা আছে, জেলার মধ্যে সর্বোচ্চ মানে সবচাইতে বেশি রিসোর্ট হচ্ছে সিলেটে। সিলেটে আপনি এসে মানে এক একটা করে যদি পয়েন্ট ঘুরতে যান তাহলে আপনার মিনিমাম 15 থেকে 16 দিন লাগবে আপনার ঘুরে শেষ করতে। এখানে আপনার আছে বিশেষ করে বিছনাকান্দি, জাফলং, জিরো পয়েন্ট, তারপর হচ্ছে লালাখাল, তারপর বিছনাকান্দি, এরকম অনেকগুলা রিসোর্ট আছে আপনার, যেগুলো আপনি পরিচিত শাহজালাল, শাহপরান বাজার, এরকম আপনি ঘুরতে ঘুরতে শেষ করতে পারবেন না কখনো ঘুরে। আমি মনে করি যাদের মন ভীষণ খারাপ, যে কোনো ফ্যামিলি পারপাস বা অফিসিয়াল পারপাস বা পার্সোনাল পারপাস, যে কোনো পারপাসে যদি মন খারাপ হয়, ডিপ্রেশনে চলে যান, তাহলে আপনার জন্য সবচাইতে ভালো, মোস্ট অফ দ্য বেস্ট ট্যুর হবে সিলেটে। সিলেটে আসলে আপনার সবুজ শ্যামল প্রকৃতি দেখতে দেখতে মন এমনিতে ভালো হয়ে যাবে। তো আজকে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি আসলাম এই যে চা বাগানে। তো চা বাগানে এসে দেখি অনেকগুলো শ্রমিক একসাথে কাজ করতেছে। ওনাদের শিফটিং ডিউটি হচ্ছে 7টা থেকে 12টা। সাধারণত এতগুলা মানে এত ডিটেইলি কথা বলা হয় না ওনাদের সাথে, যার কারণে এতগুলো জানি না। তবে একটা জিনিস যেটা ভালো করে জানতে পারছি সেটা হচ্ছে ওনাদের মানে কাজের যে মানে পারিশ্রমিক দেয়, এটা নিয়ে আমি ভালোভাবে জানতে পারলাম। আর পারিশ্রমিকের বিষয়টা শুনে অনেক খারাপ লাগলো, কারণ আমরা যেহেতু মানে বেসিক্যালি কাজের পরিমাণ, যে পরিমাণ টাকা অর্থ সব মানে ওদেরকে করি, পে করি, কিন্তু এই চা বাগানে যারা কাজ করে এত অক্লান্ত পরিশ্রম করে রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে, তাদেরকে ওই পরিমাণ কিন্তু সম্মান দেওয়া হয় না। আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের মধ্যে অবহেলিত যদি কেউ থাকে মানে শ্রমিকের কেন্দ্রবিন্দুতে কৃষকে, তাহলে তারাই আছে। কেননা এত পরিমাণ পরিশ্রম, আমার মনে হয় আমি ওদের সাথে মানে কথা বলে আমি 20 মিনিটের মতো চা পাতা তুলি। তোলার পর 20 মিনিটের মধ্যে আমি 5-6 মিনিট যাওয়ার পর আমি ঘেমে একদম অস্থির, আমার টি শার্ট ভিজে বুঝে আমার অবস্থা খারাপ। আর আমি তো এমনিতে একটু কালো মানুষ, তো আমার মানে রোদের লাগলে আমি এমনিতেই শেষ। আর এই কাজগুলো এত পরিমাণ ধৈর্যের কাজ, মানে ওনাদের পারিশ্রমিক যদি আপনি শুনেন তাহলে আপনি নিজে অবাক হবেন। এতক্ষণ এত লং টাইম ডিউটি করার পরে ওনাদের বাল বাচ্চা যেগুলো আছে এগুলো দেখে অনেক পরিশ্রম করে। মানে বুঝবার পর থেকে ওনারা এই চা পাতা এটা নিয়ে মানে ওদের সারাদিন চিন্তা ভাবনাতে শুধু চা পাতা এগুলা নিয়ে আর ওদের থাকার জন্য ঘর কিন্তু এরকম স্ট্যান্ডার্ড মানেরও না। তাদের ঘরেও গিয়ে পানি খাওয়ার সৌভাগ্য হয়েছে, ওনারাই আমাদেরকে নিয়ে গেছে। ওনাদের ব্যবহার অনেক আন্তরিক। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে সিলেটের কিছু কিছু জায়গা আছে পয়েন্ট, আমরা তো সব কিছু আসলে চিনি না। কিছু কিছু জায়গা আছে এরকম অনেক ভিতরে, মানে ঝর্ণা আছে, তারপরে আছে, অনেক ভালো লাগে এগুলা। আর এটা তো সবাই আমরা চিনি, জাফলং জিরো পয়েন্টে এখানে এত পাথর, সিলেটের পাথর মানে ইন্ডিয়ার এই পাথরগুলো চলে আসে। আর বাঙালি কি করে পাথরগুলো চুরি করে করে বিক্রি করে দেয়। বাঙালির কথা বলে আমরা বাঙালি এমন এক পর্যায়ে চলে গিয়েছি, আমরা পারি না যে ঘরের জিনিসও বিক্রি করে দেবো অন্যদের কাছে। মানে বিক্রি করার জন্য আমরা যে কি ইন্টারেস্ট। বাঙালি কখনো সৌন্দর্যকে প্রাধান্য দিতে জানে না, যার কারণে বাঙালির এই অধপতন। আর দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে, আমাদের চতুর্পাশে যত সুন্দর কিছু দেখি না, আসলে ওই জিনিসটা কখনো আমার হয় না, এটা অন্য জনের হয়। এটা আপনি যেটা দিয়ে বুঝতে পারেন, কোনো সমস্যা নাই।